জাহান্নামের বর্ণনা হলো মানুষগুলো যদি আল্লাহর বিধান শুনে না, আল্লাহর কোরআন দেখে না, আল্লাহর জীবন বিধান প্রতিষ্ঠার ব্যাপারে চিন্তাও করে না, যখন তাদেরকে জাহান্নামে নিয়ে যাওয়া হবে, আবার যখন পৃথিবীতে আল্লাহর বিধানের ব্যাপারে ঝগড়া করে, তর্ক করে, যুক্তি উপস্থাপন করে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওই মানুষগুলোকে সেই মুহূর্তে তোমার রব কাপড় পরাবেন, আগুনের কাপড়। হাযানি খাসমান ইখতাসামু ফি রাব্বিহিম ফাল্লাযীনা কাফারু কুত্তিআত লাহুম সিয়াবুম মিন নার ইউসাব্বু মিন ফাওকি রুউসিহিমুল হামীম ইসহারু ফি বুতুনিহিম। মহান রব্বুল আলামিন বলছেন মানুষগুলো যখন আমার কাছে আসবে, কোরআন দিয়ে কতবার ডাক দেওয়া হলো, নতুন কাপড় বানাবার জন্য কোনো ডাক দেওয়া হয় নাই, কাপড় ঠিকই হয়ে গেছে। বাড়িতে চাল নাই, কেমনে চাল আনতে হবে ঠিকই এসে গেছে। ধার হোক মাহাজন হোক, সন্তানের বইয়ের দরকার, বই হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন বান্দা, ফজরের আযান যখন হলো তখন তোমার তো ওই রকম কাপড়ের প্রয়োজন নাই, যে নিয়ে মসজিদে যাওয়ার দরকার ওটাও আছে, স্যান্ডেলও আছে, ওযু করার জন্য পানি আছে। বান্দা কঠিন কাজগুলো হয়ে গেল, কিন্তু সহজ কাজটা আল্লাহর মসজিদে আসা হলো না। বান্দা যেদিন তুমি আসবে সেদিন তোমার প্রথম আমি কাপড় পরাবো, আগুনের কাপড়। এই আগুনের কাপড়টা কাটা হয়েছে, সেলাই হয়ে গেছে। ফি রাব্বিহিম ফাল্লাযীনা কাফারু কুত্তিআত লাহুম মানে কাটা হয়ে গেছে, সিয়াব মানে কাপড়, আসহাবুন নার আগুনের কাপড় কাটা হয়ে গেছে তোমার জন্য। কাপড়টা যখন পরিয়ে দেওয়া হবে, এই জ্বলন্ত কাপড় পরার সঙ্গে সঙ্গে চিৎকার করে বলবে মালিক পানি দাও। সহ্য হয় না, মালিক দুনিয়াতে সন্তান চেয়েছি দিয়েছ, টাকা চেয়েছি দিয়েছ, ধন সম্পদ সবই দিয়েছ, আল্লাহ একটু পানি দাও। আল্লাহ ফেরেশতাকে বলবেন যাও পানি নিয়ে যাও, তবে পানিটা ফুটন্ত পানি হতে হবে। ফেরেশতারা জিজ্ঞাসা করবে আল্লাহ কোন দিক দিয়ে খাওয়াবো, এটা আবার জিজ্ঞাসা করার দরকার, এটাও জিজ্ঞাসা করে কোন দিক দিয়ে খাওয়াবো। স্বাভাবিকভাবে মানুষ খায় কোন দিক দিয়ে, মুখ দিয়ে। সূরা মুলকের মধ্যে আল্লাহ বলেছেন তাদেরকে উল্টা দিকে হাঁটাবো, মাথাটা নিচে করে পাছাটা উপরে করে হাঁটাবো তাদেরকে। দুনিয়ায় যেমন উল্টা চলেছ, স্ত্রীকে ক্ষমা করা দরকার, স্বামীকে ক্ষমা করা দরকার, প্রতিবেশীকে ক্ষমা করা দরকার। ক্ষমা না করে পাল্টা আক্রমণ করেছ, মামলা দিয়েছ, মিথ্যা মামলায় বছরের পর বছর তোমার পাশের মানুষকে ঝুলিয়েছ, মিথ্যা অপবাদে একটি মানুষকে হেনস্থা করেছ। নিরপরাধ ব্যক্তি তোমার মন সাক্ষী দেয় মানুষটা ভালো, তারপরে তোমার মতের সঙ্গে দলের সঙ্গে মিল হয় না, যার কারণে তার বদনাম গিয়েছ। দুনিয়াতে উল্টা চলো, আজকেও তোমাকে উল্টা চালাবো, মাথাটা নিচে দিব, পাছাটা উপরে দিয়ে হাঁটাবো। পারওয়ার না পারো, হাঁটতে হবে তোমাকে। সেদিন আল্লাহ তাআলা বলবেন কুত্তিয়াত লাহুম সিয়াবুম মিন নার, আগুনের পোশাক যখন পরা হবে, ফেরেশতারা জিজ্ঞাসা করবে মালিক পানি খাওয়াবো কোন দিক দিয়া। আল্লাহ তাআলা বলবেন একটা রাস্তা খোলা আছে, সেটি হলো মাথার মগজের পাশে একটা হাড় আছে, এটা সিফির মতো বন্ধ করা আছে। ছোট্টবেলা বাচ্চাদের মাথা ধুক ধুক যে জায়গা করে ওইটা অন্য হাড়, ওটা সিপি দিয়ে আটকানো হয়েছে, ওইটা বাকি হাড়ের সঙ্গে মিল নেই, ওইটা আলাদা হাড়, ওইটা সিপি যেটা ধুক ধুক করে জানেন তো, ওইটা আলাদা হাড়। আল্লাহ বলবেন ওই দিক দিয়ে পানি খাওয়া, ওইটা আস্তে করে খুলে বের করে ফুটন্ত পানি ঢালা হবে মগজে। ইসাব্বু মিন ফাওকি মানে মাথার উপরে ঢালবে, রুসিমুল হামিম জ্বলন্ত আগুনের পানি ঢালা হবে। ইসহারু ফি বুতুনিহিম ওয়া লাহুম জুলুদ, সব পানিতে একসঙ্গে ঢুকবে না, কিছু পানি উপচে পড়বে, যেটা ভিতরে যাবে মগজ সহ ভিতরের নাড়ি সব গলে পচে সব পায়খানা রাস্তা দিয়ে বের হয়ে যাবে। আর যেটা উপর দিয়ে যাবে এটা চামড়া গোস্ত সব ঝলসায় ছড়িয়ে নিয়ে যাবে। কার কথা এটা?
আল্লাহর কথা। আল্লাহ বলছেন পৃথিবীর আর কোনো কথা আল্লাহর কথা থেকে উত্তম কথা নয়, এটি হবেই। এই দিনটা আসতেছে। বেশি দূর আলোচনা করব না, কারণ নির্দিষ্ট সময় শেষ করতে হবে, কথাগুলোর জন্য মনোযোগ দিতে হবে। আমার ভাইরা 3 দিন খান নাই একাধারে, এরকম লোক আছেন কি? পানিও খায়নি, ভাতও খায়নি, আছে কি কেউ? মাসে একবার, বছরে একবার, জীবনে একবার 3 দিন একাধারে খাওয়া হয়নি? নাই এরকম। প্রতিদিন নাস্তা হয়েছে, দুপুরের ভাত হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন এগুলোকে সাক্ষী করে রাখবেন। তোমার শরীরটাকে সুস্থ রাখবার জন্য কোনোদিন নাস্তা বাদ গেল না, কোনদিন দুপুরের ভাত বাদ গেল না, রাতের খাবার বাদ গেল না, বিকালের নাস্তা শেষ হলো না। বান্দা, সর্বপ্রথম তোমার আত্মার খোরাকের জন্য ফজরের সময় যে আমি ডাক দিলাম আসো, তোমার আত্মার খাওয়া দাও। সকাল 8টার নাস্তা ঠিকই মনে আছে, কিন্তু ফজরের সময় তোমার আত্মাকে ঠান্ডা করবার জন্য ওই সময়ের নাস্তা তোমার মনে নেই। বান্দা, দুনিয়ার মধ্যে তোমার স্ত্রী ডাক দিল আসো, কোনোদিন ভুল করা নাই। সন্তানের ডাকে কোনোদিন ভুল করা নাই। তোমার আল্লাহ যে তোমাকে 5 বার প্রতিদিন ডাক দিল, কয়দিন ডাকটা শুনেছ? বান্দা, তুমি নাকি তোমার রবের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা যদি দুনিয়ার যত কিছু সব তোমার জন্য, তুমি শুধু আমার জন্য। খুব অবাক হবেন, আপনি কত বড় দামি আপনি নিজেও জানেন না। কত বড় আপনি দামি স্পেশাল মানুষ নিজেও জানেন না। মানুষ হলো ব্যতিক্রম। আল্লাহ বলছেন, বলা কাদিরিন আলা নুসাব্বিয়া বানানা। নুসাব্বিয়া বানানা মানে আঙ্গুলের অগ্রভাগ। এই যে বুড়ি আঙ্গুলটা দেখতে পাচ্ছেন না, এখানে একটা দাগ আছে। এই দাগটার উপরেরটা হলো নুসাব্বিয়া বানানা, তোমার আঙ্গুলের অগ্রভাগ আমি বানিয়েছি। তার মানে এর দ্বারা বুঝিয়েছেন, একটা টিপসই মারবা আর কম্পিউটারে ঢোকাবা, গোটা দুনিয়াতেই তোমার ছবিটাই আসবে, পৃথিবীর আর কারো ছবি আসবে। কত নিখুঁত করে তোমাকে বানিয়েছি। কোটি কোটি মানুষ পৃথিবীর আদি থেকে অন্ত পর্যন্ত, তোমার আঙ্গুলের অগ্রভাগের মতো আর কারো অগ্রভাগ নাই, তোমার কণ্ঠের মতো আর কারো কণ্ঠ নাই, তোমার চেহারার মতো আর কারো চেহারা নাই, তোমার দর্শনের মতো আর কারো দর্শন নাই। তুমি একেবারে একক। কত নিখুঁত করে তোমাকে বানানো হয়েছে। তোমার মালিক যেমন একটা, একক, তুমিও একক। তার মানে আল্লাহ বলতে চাচ্ছেন, আর কে কোথায় যায় যাক, তুমি আমার, শুধু তুমি আমাকে ডাকবা, শুধু আমাকেই ডাকবা। লাহু দাওয়াতুল হক। এই জন্য বলা হয়েছে, তোমার স্যান্ডেলের ফিতার যদি প্রয়োজন হয় তোমার রবের কাছে বলো। তার মানে মানুষ নিজের ইচ্ছায় চলতে পারে না। একমাত্র মানুষ বাঁচবে কার জন্য? এই মানুষের চলার রাস্তাটাই হলো কোরআনুল কারীম। মোটরসাইকেল যেমন পেট্রোল ছাড়া চলে না, শরীর যেমন খাওয়া ছাড়া চলে না, ইমান তেমন কোরআন ছাড়া চলে না, সম্ভব না। আপনি মারামারি করেছেন, এটা ইতিহাস আছে। থাপ্পড় দেওয়ার ইতিহাস আছে, মানুষের গীবত করার ইতিহাস আছে, আইল খেলার ইতিহাস আছে, মিথ্যা মামলা দেওয়ার ইতিহাস আছে, কিন্তু সামান্য ব্যবহারটা ঠিক করবার ইতিহাস খুব কম পাওয়া যায়। আজান হয়েছে, মসজিদে যাওয়ার খুব কষ্ট বোধ না? কোরআন পড়া কি খুব কষ্ট? কিন্তু শিখার মানুষের বড় অভাব আছে। আল্লাহ তাআলা এটাই চাচ্ছেন বান্দার কাছে, তুমি শুধু আমার। আমাদের আসল বাড়ি হলো জান্নাত। সুবহানাল্লাহ। ওইটাই মূল বাড়ি। এই বাড়িতে একদিন ভেঙে যাবে। ছোট বাচ্চাদের খেলার মাধ্যমে আমাদেরকে বুঝিয়ে দেওয়া হয়েছে। বান্দা, ছোট্ট বাচ্চারা যখন খেলতে শুরু করে, ওই কেলার ডম করে একেবারে তোর গাড়ি বানায়, বস্তু বানায়, আর বাড়িগুলো জড়ো করে সুন্দর করে ঘর বানায়। ঘর বানায় কি মজা করে খেলা খেলে, কিছুক্ষণ পরে আস্তে আস্তে ভাঙ্গা শুরু করে দেয়। হায় রে, নিজের ঘর নিজে ভাঙছে, সামান্য মনের মধ্যে কষ্ট হয় না। বান্দা, তুমি যেই ঘরটা বানিয়েছ, কত শখ করে টাইলস গুলো বসিয়েছ, কত নিখুঁত করে ঘরটা বানিয়েছ, এই ঘর ভেঙে তোমার তছনছ হয়ে যাবে। এই সুন্দর ঘর থেকে তোমাকে একদিন বের করে আনা হবে। এটা তোমার আসল বাড়ি নেই, তোমার আসল বাড়ি হলো জান্নাত। তোমাকে ওখানে যেতে হবে, ওইটাই তোমার স্থায়ী বাড়ি, তোমার বাপের বাড়ি। বাপের নাম কি? আদম আলাইহিস সালাম। ওইটাই হলো মূল বাড়ি। এই মূল বাড়ির রাস্তাটা হলো কোরআন। মিন্নি হুদান ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন।
মিন্নি হুদা, তোমার কাছে হুদা যাবে। হুদা মানে রাস্তা, হুদা মানে দিশা। হুদার বিপরীত হলো বেহুদা, দিশার বিপরীত হলো, বলেন না কেন, বেদিশা। দিশার বিপরীত বেদিশা না? তো কোরআন যদি দিশা হয় তাহলে কোরআন বাদ দিয়ে যত মত, যত পথ, যত চিন্তা সব বেদিশা। কোরআন যদি হুদা হয় তাহলে কোরআন দিয়ে যত মত, যত পথ, যত চিন্তা, যত রাজনীতি সব বেহুদা। এতে একজন খালি ঠিক করেছে, বাকি করেছে বাবা কি না কি করবো। আপনাকে স্পষ্ট ভাষায় কথা বলতে হবে। আপনার সন্তান জানে না যে আপনার জমির খারিজ আছে কিনা, আপনার সন্তান জানে না যে এটা সত্যিকার আপনার জমি কিনা। আপনার বাপের আমলে এই জমিটা আরেকজনের দখল করা হয়েছে, কিন্তু ঝগড়া যখন শুরু হয় তখন 100% আপনার স্ত্রী, আপনার সন্তান আপনার জমির পাশে দাঁড়ায়, ঠিক না? তো এখানে যদি নিঃশর্তভাবে নিজের আপনজন হবার কারণে দাঁড়ায়, আমরা সবাই জানি আল্লাহর কোরআনটা হলো জান্নাতের রাস্তা দেখায়। যখন কোরআন দিয়ে দেশ চলতে হবে, কোরআন দিয়ে সমাজ চালাতে হবে, কোরআন দিয়ে জীবন চালাতে হবে, এই কথা বললে তখন বিভিন্ন রকম গালি খেতে হয়, ঠিক না? এই গালি কিন্তু নবীরা খেয়েছিল, মনে রাখবেন, নবীরা ঠিক পথেই ছিল। এই কোরআনের বিধান, এই আল্লাহর বিধানের কথা বলতে গিয়ে হযরত ইব্রাহিমকে আগুনে যেতে হয়েছে, একই কারণে মুসা আলাইহিস সালামকে সমুদ্রের মধ্যে ঝাঁপ দিতে হয়েছে, একই কারণে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাগরে ঝাঁপ দিতে হয়েছে, একই কারণে বিশ্বনবীকে তায়েফে রক্ত ঝরাতে হয়েছে, একই কারণে অসংখ্য আলেমকে নির্যাতিত হয়ে শহীদ হতে হয়েছে। কারণ একটাই, মনে রাখতে হবে, নামাজি যদি নামাজি কেউ হয় মানুষ খারাপ বলে? কেউ যদি রোজা দেয় তাকে খারাপ বলে? কেউ যদি হজ করতে যায় তাকে খারাপ বলে? কেউ যদি যাকাত দেয় ওকে খারাপ বলে? কেউ যদি দান করে ওকে খারাপ বলে? নবীকে মার দেওয়া হলো কেন? কোন খারাপটা করছিল? বিষয়টা বুঝতে হবে কিন্তু বন্ধু। শয়তান কিন্তু ছাড়বে না। শয়তান আমাদের কারণে শয়তান হয়েছে। আগে মুআল্লিমুল মালায়েকা ফেরেশতা ছিল, ওই শয়তান ছাড়বে না। ডাইনে বামে সামনে পিছনে গিয়ে বিভ্রান্ত করার চেষ্টা করবে। আসুন মূল আলোচনায় যায়। আমি বলছিলাম সাইকেল হলে হাঁটার থেকে তাড়াতাড়ি যাওয়া যায়, মোটর সাইকেল হলে আরও তাড়াতাড়ি যাওয়া যায়, বিমান হলে এর থেকে আরও তাড়াতাড়ি যাওয়া যায়। তো বিমানের থেকে, রকেটের থেকে অনেক গতিসম্পন্ন বাহন লাগবে, যেই বাহন 7 আকাশ পাড়ি দিয়ে ওই জান্নাত পর্যন্ত যাবে। এর দূরত্ব অনেক বেশি, এটা বিমান দিয়ে কাজ হবে না, এটা কোরআন নামক বিমানেই চলতে হবে, তাছাড়া সম্ভব না। 7 আকাশ, 7 সামাওয়াতিন তিবাকা, 7টা আকাশ আল্লাহ বানালেন। কেন বানালেন? আবার বললেন যে আকাশের কোনো খুঁটি দিলাম না। এই কথাগুলো বান্দাকে বলে বান্দাকে কি বুঝাচ্ছেন? আল্লাহ তাআলা বলছেন, আওয়ালাম ইয়ারাল্লাযীনা কাফারু আন্নাস সামাওয়াতি ওয়াল আরদা কানাতা রাতকান ফাফাতাকনাহুমা ওয়া জাআলনা মিনাল মাই কুল্লা শাইইন হাই আফালা ইউমিনুন। আমি আকাশ এবং জমিনকে এক জায়গায় লাগিয়ে রেখেছিলাম, মানুষগুলো জমিনে বসবাস করবে, আকাশ থেকে উঠিয়ে নিলাম, একটু ফাঁকা করে দিলাম, ছাদ বানিয়ে দিলাম, খুঁটি ছাড়া ছাদ দিলাম। খুঁটি দিলে হোস্টা খাবে মানুষ, খুঁটি ছাড়া ছাদ থাকে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন কেন খুঁটি ছাড়া ছাদটা থাকে? এটার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বুঝিয়ে দিলেন, ওয়াস-সামা রাফাহা ওয়া ওয়াদাআল মিজান আল্লাহ তাতগাউ ফিল মিজান وأقيموا الوزن بالقسط ولا تخسروا الميزان। আল্লাহ রাব্বুল আলামিন বলেন খুঁটি ছাড়া আকাশ আমি তোমার উপর ভাসিয়ে রাখলাম। একবার কেন ভাবলে না খুঁটি নেই, ভাসে আছে কেমনে? আপনি বলবেন আল্লাহ সব পারে এই জন্য আছে। আল্লাহ সব পারে, কিন্তু কেন আছে? আল্লাহ বললেন মিজানটা আমার ঠিক আছে, আমার ইনসাফটা ঠিক আছে। বান্দাকে ভালোবাসতে হবে, আমি ভালোবাসি। বান্দা আমার বিরুদ্ধে কথা বলে, বান্দা আমার পানি খায়, আমার জমিনে চলে, তারপরে নিমক হারামি করে, তারপরেও আমি পানি দিতেই আছি, তারপরেও বাতাস দিতেই আছি। এই ইনসাফ আমার ঠিক আছে। বান্দা তোমার ইনসাফটা ঠিক না থাকলে আকাশ ভেঙে পড়লে যেমন মগজ তোমার বের হয়ে যাওয়ার কথা, তোমার পারিবারিক আকাশটা যদি ভেঙে যায়, ইনসাফটা ঠিক না থাকে, তুমি যাহা খাওয়া তোমার পরিবারের স্ত্রীকে তা খাওয়াবা, তুমি যাহা খাওয়া তোমার কাজের লোককে তাই খাওয়াবা। তোমার পরিবারের সঙ্গে আচরণ করার সময় আল্লাহ রাসূল যেমন আচরণ করেছেন এইরকমই করবা। এটার নাম ইনসাফ। ইনসাফ যদি ঠিক না থাকে, আকাশ ভেঙে গেলে যেমন মগজ
চুরমার হয়ে যায়, আর তোমার পরিবারের ইনসাফটা ঠিক না থাকলে ওই পরিবারেও একটা আকার কাছে উঠা ভেঙে তোমার সুখ তছনছ হয়ে যাবে। বুঝাইতে পারি নাই বোধে, একটা কথা দিয়ে সব আল্লাহ তাআলা বুঝাচ্ছেন। আল্লাহ রাসূলের স্ত্রী ছিল 9 জন। জোরে বলেন কয়জন? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা খুব মেধাবী ছিলেন। তো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহ রাসূল ভালোবাসতেন, এবং আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এমন চালাক ছিলেন। আল্লাহ রাসূল আপনি বলেন সবচেয়ে বেশি কাকে ভালোবাসেন? তা আল্লাহ রাসূল এখন কি বলবে? আপনার যদি 3-4টা হয়, আপনাকে যাই জিজ্ঞেস করবে তাকে বলবেন না তোকে বেশি, তাছাড়া কি আপনি বলবেন যে তোর থেকে অক বেশি? আপনাকে ঘর থেকে বাইর করে দিবে। তা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যখন বলছেন তোমাকেই বেশি ভালোবাসি, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা অন্য আরেকটা স্ত্রীকে যা বলছে, আচ্ছা আল্লাহ রাসূল বলো তো কাকে বেশি ভালোবাসে? যদি আল্লাহ রাসূল আমাকে বেশি ভালোবাসে তাহলে ওকে বলার কথা যে তোমার থেকে ওকে বেশি ভালোবাসি। ওই স্ত্রীটা কি বলতেছে শুনি। যার কাছে যাচ্ছে সেই বলছে আল্লাহ রাসূল আমাকে বেশি ভালোবাসেন। 9 জনকে জিজ্ঞাসা করলাম, 9 জনে একই কথা। ইনসাফ কি জিনিস, কৌশল কি জিনিস, হিকমত কি জিনিস, ইসলাম কি জিনিস। আলহামদুলিল্লাহ, ইসলাম যদি প্রতিষ্ঠা হয় ঠিক এমনি করে পারিবারিক সমস্যা, সামাজিক সমস্যা, রাজনৈতিক সমস্যা দূর হয়ে যাবে। মানুষগুলো কলিজা জান্নাতের সুখ পাবে। আলহামদুলিল্লাহ বলে, অভাব থাকবে না। বান্দাগুলো কার? ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। মানুষ তোমার খাবারের জন্য পেরেশান হও। তোমার রবের কোরআন পড়ে দেখো, দুনিয়ার বুকে শুধু মানুষ নয়, যত কীট পতঙ্গ রয়েছে, জঙ্গলের হিংস্র প্রাণীগুলো রয়েছে, তাজা তাজা হরিণ তাদের জন্য রেখে দিয়েছেন। দেখেন না কিভাবে ধরতেছে আর খাচ্ছে। যে হরিণের গোস্ত বছরে একবার পাই না, প্রতিদিন হরিণগুলো ধরতেছে, শিয়াল খাচ্ছে, কুকুর খাচ্ছে, মানুষের নাই। অথচ মানুষের জন্য বেশি রিজিক আসার কথা। ওই রিজিকের মালিককে, ওই রিজিকের জন্য আমরা ব্যস্ত। আল্লাহ বলছেন ব্যস্ত তোমাকে রিজিকের জন্য হতে হবে না, টাকার জন্য ব্যস্ত হতে হবে না, সুখের জন্য ব্যস্ত হতে হবে না। তোমার রবের জন্য তুমি ব্যস্ত হও, তোমার জন্য সব ব্যস্ত হয়ে যাবে। আমরা যখন ব্যস্ত এইদিকে, তখন আল্লাহ তাআলা আমাদের ব্যস্ততা বাড়িয়ে দিয়েছেন।